সিয়ামের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের জন্য যারা অসুস্থ তাদের তো ছাড় দিয়েছেন, সফরে থাকলে ছাড় দিয়েছেন। যারা একেবারে অসুস্থ মানে পারবেই না কোনোদিন করতে, তাদের জন্য ফিদিয়ার বিধান দিয়ে দিয়েছেন। অথবা এমন রোগী যে কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নেই, অথবা বার্ধক্যজনিত কারণে অসুস্থতা, তাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে সিয়াম রাখতে যে যদি কেউ ভুলে কিছু খেয়ে ফেলে, তাহলে যে ওইটা বাদ সেটা কিন্তু না। ভুলে আপনি খেয়ে নিয়েছেন, এমনকি পেট ভরে হয়তো খেয়ে নিয়েছেন, তবুও না। যদি ভুলে বাস্তবে হয়ে থাকে ভুল, তাহলে তার জন্য সুযোগ আছে, আবার যা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ওইটাই সিয়াম হিসেবে তা গণ্য হয়ে যাবে। খাওয়ার পরও সুবহানাল্লাহ, খেয়ে নিচ্ছি, পিপাসা লেগেছে, আপনি এক গ্লাস হয়তো পানি খেয়ে ফেলেছেন, তারপরে হয়তো জানতে পেরেছেন, তারপরেও সেটাকে সিয়াম হিসেবে আল্লাহ তাআলা গণ্য করছেন। আর কত সহজ করবেন আমাদের জন্য, সুবহানাল্লাহ। এরপরে সফরে গেলে, এমন কি সফরে যে যদি আপনার জন্য খুব কঠিন হয়ে যায়, যে সিয়াম আসলে রাখলে আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, নেতিবাচক হতে পারে, আশঙ্কা আছে আপনার জীবনের উপরে, তখন ওই অবস্থায় কিন্তু সিয়াম ছেড়ে দেওয়াটা ওয়াজিব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সাফার, সফরে সিয়াম পালন করা নেকির কোনো কাজ নয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও সিয়াম পালন করেছেন, কিন্তু এটা বলেছেন কখন? যখন তাদের অবস্থাটা খুবই খারাপ ছিল, তাদের প্রাণনাশের জীবনের উপর আশঙ্কা ছিল, তখন তিনি কঠিনভাবে বলেছিলেন যে এখন তোমাদের সিয়াম রাখাটা নেকির কোনো কাজ হচ্ছে না। যেহেতু মক্কা বিজয় হয়েছিল আপনার রমাদান মাসে, এবং কঠিন হয়েছিল তাদের জন্য ওই পরিস্থিতি।